প্রতারণার অভিযোগ তুললেন 102 অ্যাম্বুলেন্স চালকরা। তাদের কাছ থেকে ইপিএফ এর অর্থ কাটা হলেও সেই অর্থ জমা হচ্ছে না। 5 বছর ধরে ইপিএফ এর অর্থ কাটা হলেও সেই অর্থ কোথায় যাচ্ছে তার কোনো সদুত্তর নেই। তাদের নেই গ্র্যাচুইটি, নেই স্বাস্থ্য বীমা। বঞ্চনা নিরসনের 7 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার রাজধানী ইন্দ্রনগর আইটি ভবন প্রাঙ্গণে জেবিএল কোম্পানির আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। তাদের দাবি, গত 5 বছর ধরে তারা 102 অ্যাম্বুলেন্স চালক এবং নার্স হিসেবে কাজ করছেন। রাজ্যে সব মহকুমা মিলে প্রায় 400 জন কাজ করছেন। এক একটি অ্যাম্বুলেন্সে 4 জন করে কাজ করছেন। দিবারাত্রি 24 ঘন্টা তাদেরকে কাজ করতে হচ্ছে। এই বিষয়ে অ্যাম্বুলেন্স চালক বাবুল সাহা বলেন, গত 5 বছর ধরে তারা মানুষের জন্য সেবা করে যাচ্ছেন। তারা বিনিময়ে আর শুধুমাত্র মাসিক পারিশ্রমিক ব্যতীত আর কিছুই পাচ্ছে না। আগে তারা ক্যাম্প নামক একটি কোম্পানির অধীনে কাজ করতেন। আচমকা এখন তাদেরকে জেবিএল কোম্পানির অধীনে কাজ করতে হচ্ছে। এই কোম্পানি তাদেরকে কোনো ধরনের নিয়োগপত্র দেয়নি, আবার তাদেরকে গ্র্যাচুইটি, ইপিএফ ইত্যাদি থেকেও বঞ্চিত করা নিচ্ছে। আমরারে যখন রিক্রুটমেন্ট করে তখন করে ক্যাম্প কোম্পানি, এখন বর্তমানে আমরা চালাইতেছে জেবিএল কোম্পানি। জেবিএল কোম্পানি যাইছে হয়তো আমরা জানিও না, এটা লিগেল না, ইলিগেল ভাবে তারা এই কোম্পানির দিছে। কোম্পানি কিন্তু আমরা যখন জয়েন করি তখন আমরা কোম্পানি কইছে যে আমরা ক্যাম্প কোম্পানি, আমরা এটারে চালাইতেছি, কিন্তু এখন দেখা যাইতেছে আমরা পরিচালনা করতেছে জেবিএল কোম্পানি। কিন্তু জেবিএল কোম্পানি যে পরিচালনা করতেছে, জেবিএল কোম্পানি আমরা কিন্তু অ্যাপার্টমেন্ট দিছে না, আমরা অ্যাপার্টমেন্ট দিছে ক্যাম্প কোম্পানি। আপনারা কি আপনাদের দাবি না মানা হয়, আপনারা কি ব্যবস্থা নেবেন? বা আজকে আমরা দেখি কথা বলি, দেওয়ার পরে আমরা কি সিদ্ধান্ত হয় ওনাদের সাথে কথা বলার পরে আমরা চিন্তা ভাবনা করবো সামনে স্টেপ কি নেওয়া যায়। আপনাদের কাজ কি আজকে বন্ধ রাখা হয়েছে? হ্যাঁ, আজকে কাজ আমাদের বন্ধ, কারণ আমরা তো বিগত 5 বছরের ভুক্তভোগী, যার ফলে আমরা বাধ্য এসে আজকে আমরা হেড অফিসে আইতে বাধ্য হয়েছি। কতদিন বন্ধ রাখবেন? কতদিন বন্ধ রাখবেন বলতে আমরা যতদিন বন্ধ সুরা না হয় দেখি না। আজকে অথরিটি, হাই অথরিটি তারা আইসেন, আমরা ডাকছে, একটা কইছে সুরা করে দিব আমরা যে প্রবলেমগুলো আছে। দেখি না, যদি প্রবলেম সুরা করে দেন তো আমরা কোনো সমস্যা নাই। এই বিষয়ে অ্যাম্বুলেন্সের নার্স শঙ্করী সিং বলেন, তাদেরকে মাসিক পারিশ্রমিক দেওয়ার কথা ছিল 12,000 টাকা, তাদেরকে কেটে দেওয়া হচ্ছে 8,179 টাকা। বাকি টাকা তাদেরকে ইপিএফ হিসেবে কাটা হচ্ছে, কিন্তু এই অর্থ ইপিএফ অফিসে জমা পড়ছে না। এই অর্থ কোথায় যাচ্ছে এই বিষয়ে কোম্পানির কর্মকর্তাদের কেউ কিছুই বলছেন না। তাদের নেই স্বাস্থ্য বীমা। যদি অ্যাম্বুলেন্স কোনোভাবে দুর্ঘটনায় পতিত হয়ে চালক বা নার্সের কোনো ক্ষতি হয়, তাহলে তাদের চিকিৎসার দায় কে নেবেন? এই বিষয়ে কর্মকর্তাদের কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। তবে কোম্পানির কর্মকর্তারা চালকদের এবং নার্সদের দাবির কথা শুনেছেন। এই বিষয়ে এখন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে আছে চালক এবং নার্সরা। এদিন অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের আজকে দাবি আছে, 7টা দাবি নিয়ে আমরা এখানে আমরা অথরিটির সাথে দেখা করবো। দেখা করে আমরা আমাদের দাবি ওদের সামনে রাখবো, দেখি ওরা কি বলে আমাদেরকে, যে আমাদের দাবি আজকে তারা পূরণ করে নাকি পূরণ করে না। সমস্যাগুলি কি কি আপনাদের? সমস্যাগুলো হচ্ছে, আমরা আজকে বিগত 5 বছর ধরে কাজ করছি এখানে 102 অ্যাম্বুলেন্স সার্ভিসে। আমরা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে যাচ্ছি, পেশেন্টটাকে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু ওই সার্ভিস দিয়ে যাওয়ার পরে আমাদের যে টাকা, আমাদের যে স্যালারি দেওয়া হয় মান্থলি স্যালারি থেকে আমরা পিএফ টাকা কাটা হয়, কিন্তু সেই টাকা এখানে কাটা রাখে আমরা কই পারি না। কত টাকা স্যালারি আপনাদের? আমরা প্রশ্ন 12,000 টাকা স্যালারি দেওয়া হয়, কিন্তু আমরা একটা কাগজ দেওয়া হয়েছে, কাগজের মধ্যে লেখা আছে 10,051 টাকা দেওয়ার স্যালারি, আমরা যে কাগজটার মধ্যে। কিন্তু আমরা মান্থলি যে পেমেন্ট হইতেছে ওইখানে দেখি আমরা 8,579 টাকা আমরা অ্যাকাউন্টে তুলতেছে, কিন্তু আমরা বাকি টাকা যে কাটা রেখে যেতেছে তারা কিন্তু এটা আমরা কোনো স্যালারি স্লিপও দেওয়া হয়েছে না। তারা কত বছর যাবত কাটা হইতেছে? 5 বছর যাবত কাটতেছে কন্টিনিউ। আর আমরা যেখানে যে আমরা এই অ্যাম্বুলেন্স সার্ভিসে যে কাজ করতেছি, আমরা কোনো হেলথ ইন্স্যুরেন্সও নাই, যে আমরা আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, আমরা মনে করি হালকাও ভাঙলো, হসপিটালে পড়ে থাকলাম, আমরা ট্রিটমেন্টের লেগে কোম্পানি আমরা লেগে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি চাইছেন আপনি? এখন আমরা দাবিগুলো পূরণ করুক তারা, আমরা যা যা দাবিগুলো আছে। কি নাম আপনার? শঙ্করী সিং। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।